তো এটা পাখিটি খেয়ে নিছে অনেক তিন কাঁদি। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খেজুর পাড়তে যাবো। গাছ থেকে আমাদের গাছ আছে যে দেশি খেজুর, সেই খেজুরগুলো পাড়তে যাব। তো আমাদের একটি পুকুর আছে, ছোট্ট পুকুর, সেই পুকুরের পাশ দিয়ে তো সামনে দেখাবো যে পুকুরের রাস্তাটা কি কেমন, মানে এই রাস্তা দিয়ে কি কঠিনভাবে যেতে হবে আপনারা মানে বুঝতে পারবেন। খেজুর পাড়তে যাব, খেজুরগুলো খেতে খুব দারুণ লাগে, দেশি খেজুর পাকলে পরে কিছুদিন ঘরে রেখে দিতে হয়। তো খেজুরগুলো দেখাবো আপনাদেরকে। তো যে রাস্তা দিয়ে আমি যাব সেই রাস্তার আগে দেখুন কি অবস্থায় আছে। রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করুণ অবস্থা রাস্তার, মানে পুকুরের বাউরি আর কি বলেন, এক চালা পুকুরের যে চালাটা আছে সেই চালা দিয়ে খেজুর পাড়তে যাব। যে পুকুরের বাউরিটা আছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো সামনে দেখাচ্ছি আমি সামনের ক্যামেরায় যে রাস্তাটার অবস্থা দেখুন, মানে এই পাশে জল, এই পাশেও জল, দেখুন মাঝখানে এই চিকন রাস্তা, তার তারপরে আবার কলা গাছ লাগানো, মানে পুকুরের বাউরিটা বেশি মোটা না, এটা আমাদের পাঁচছানালি পুকুর, আর একটা আছে বড় পুকুর। তো দেখুন দুই পাশের অবস্থা, এই পাশে জল, এই পাশেও জল। তো এই রাস্তা দিয়ে যাবো, এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ভিতর দিয়ে যেতে হবে, মানে চারিপাশে পুকুরের চারিপাশে বাউরিতেই একই অবস্থা। তো আমি দেখাচ্ছি আপনাদের, যাবো। তো দেখুন আমি যাব এই পথ দিয়ে, মাই গড, এই পথ দিয়ে যাব। ও কষ্ট হয়ে যাবে অবশ্য। যে পথের কি অবস্থা, চারিপাশে কলা গাছ, আর কলা গাছের কিছু পথ দিয়ে যাবো, এই পথ দিয়ে যাবো এখন। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা কলা গাছের অবস্থা দেখুন, এই পথ দিয়ে আমরা খেজুর গাছে খেজুর পাড়তে যাবো, দেখতে পাচ্ছেন। তো অনেকটা চলে এসেছি, পিছনে কিন্তু এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ পেরিয়ে আসলাম, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের দেখাচ্ছি খেজুর পাখিতে কী পরিমাণ খাচ্ছে। দেখুন খেজুরগুলো কিন্তু পেকে গেছে, পাখিতে খাচ্ছে, এই যে পাখিতে। খেজুরগুলো খুবই দারুণ খেতে, মনে হয় এটা পাকা গাছ, পাকা খাবো, খেয়ে দেখবো। দেখুন আপনারা, তো একটা খেজুরগুলো খাওয়া যাবে। দেখুন পড়ে এসে বিচিগুলো, কত বিচি, এগুলো পাখিতে খেয়েছে, দেখুন অবস্থা। তো এই গাছ থেকেই পারবো, না খেজুর নিচে পড়ে আছে, পাখি নিচে পড়ে আছে, এই সাইডে আছে, এই সাইডে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন দেশি খেজুর। তো সত্যি অসাধারণ খেতে, মনে হয় খুব দারুণ হবে। বাকিতে কী পরিমাণ খেয়েছে দেখুন, দেখুন অবস্থা, এই দেখুন অবস্থা। তো খেজুর এইখানে অনেকগুলো আছে, এইখানে দেখুন, ভীষণ সুন্দরভাবে হয়তো ধরতে পারলাম না ওটা, যাই হোক। এই দেখুন পাখা, এগুলো গাছ পাখা, আপনার গাছ পাখা খেজুর দেখতেই পাচ্ছেন। খেজুরগুলো কিন্তু খুবই দারুণ, গাছ গাছ থেকে পাকা, জলের মধ্যে পেকিয়ে খেয়েছে। আর কী পরিমাণ খেজুর খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পাখিটি দেখুন আটি কী পরিমাণ খেজুর খেয়েছে, পাকা খেজুর দেখুন চারিপাশে। পাখিটি এতদিন দেখিনি আমি, আসিনি। তো খেজুরগুলো খেতে কিন্তু খুবই দারুণ, খেয়ে কী করেছে দেখুন। তো আমি গাছের উপরে দেখাবো আপনাদের। তো নিচে এই অবস্থা, দেখুন কী পরিমাণ আটি খেজুরের, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কী পরিমাণ। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সাইডে জল, এই সাইডেও জল, মানে দুই সাইডে জল। এই মাঝখানে রাস্তা দিয়ে এলাম, এই কলা বাগানের রাস্তা দিয়ে এলাম, এই চিকুন রাস্তা দিয়ে আসার সময় রিক্সে যাই, এই সাইডে জল। তো এই সাইডেও কলা গাছ লাগানো, মানে চারি সাইডে কলা গাছ লাগানো। তো এইখানে খেজুর গাছ আছে, এইটা খেজুর গাছ, খেজুর পাখিতে খাচ্ছে, এখনও খাচ্ছে দেখুন। পাখি দেখুন খেয়ে খেয়ে ফেলে শেষ করে এলেছে। আপনারা অনেক দিন আগের থেকে খেজুর পেকেছে, এখন আমি একটু পরে পারবো কোটা দিয়ে, দেখতে পাচ্ছেন খেজুরের অবস্থা। যদিও গাছটা অনেক জংলা মতন, তো আপনাদের দেখাচ্ছি অবশ্য খেজুর খেজুর দেখতে পাচ্ছেন। এই সাইডে দেখুন, এই খেজুরগুলো পারবো, অনেক খেয়ে ফেলেছে, মানে পাখিতে খেয়ে খেয়ে পাকিয়ে গেছে, খেয়ে ফেলেছে। তো একটা গাছ আছে, এটা কম আছে, এটা খেয়ে নিছে। আর এই সাইডে বেশি আছে, এটা আমাদের গাছ, এই গাছ থেকে খেজুর পারবো, দেশি খেজুর, খেতেও খুব সুস্বাদু হবে, গাছ পাকা খেজুর, এবং কেটে নিয়ে কয়েকদিন ঘরে রাখলে হবে। এগুলো পাখিতে কিন্তু নিচে ফেলেছে, পাকা গাছ পাকা খেজুর,
পাখিটি ফেলেছে নিচে, আপনারা যে দেখালাম প্রচুর খেজুর খেয়েছে, খেজুরের আটি শুধু চারিপাশে, মানে খেজুর গাছের চারিপাশে শুধু আটি। আর এগুলো পাখিটি খেয়েছে, মানে খুব সুস্বাদু হবে। আমি একটা খেয়ে দেখি, মানে সত্যি সেই অসাধারণ দেশি খেজুর, সত্যি অনেক ভালো। মানে খেতে এতে লবণ জল দিয়ে রাখলে তো 2-1 দিন পরে পেকে যাবে। তো 2-1 দিন পরে খেলে পরে খুব সুস্বাদু হবে। লবণ জল দিতে হয়, 1 দিন কি 2 দিন ঘরে রাখতে হবে, কারণ গাছ পাকা খেজুর 1-2 দিন ঘরে রাখলে খেতে খুব সুস্বাদু লাগবে। এখনও গাছ থেকে পড়লে, মানে পড়েছে, পাখিতে ফেলেছে, একটু হয়তো খেতে দিয়ে পড়েছে, তো এখনও সুস্বাদু লাগছে, প্রচুর সুস্বাদু খেতে। যাই হোক, যে রাস্তা, পিছনের রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আসলাম কষ্ট করে। খেজুর পারবো এখন, কোটা দিয়ে পারবো, অবশ্য আপনাদের দেখাবো পেরিয়ে। তো আসলে খুব সুস্বাদু আছে, খেতে খুব সুস্বাদু দেশি খেজুর অনেকগুলো দেখুন, দেখলে সত্যি অসাধারণ লাগছে খেতেও। হ্যাঁ, আমরা গ্রামে বসবাস করি, যার কারণে দেশি যে সকল ফল আছে প্রত্যেকটা ফলই কিন্তু খাওয়া পড়ে। যারা টাউনে বসবাস করে তারা কিন্তু এই ফলগুলো খেতে পারে না, দেশি খেজুর কিন্তু পাবেই না। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের গাছপালা আছে অনেক ফলের, আমরা খেয়ে থাকি। তো এগুলো খেলেই অনেক ভালো, শরীরের জন্য ভালো। তো সত্যি অসাধারণ লাগছে। পাখিটি ফেলেছে, যদিও আটিটা একটু বড় বড়, বিদেশি খেজুরের আটি ছোটো হয়, এই খেজুরের আটি বড় বড় হয়, তবে সুস্বাদু আছে। তো এই রাস্তা ধরেই এসছি, আবার এই রাস্তা ধরে যেতে হবে খেজুর পেড়ে। তো দেখতে থাকুন খেজুরগুলো কীভাবে কষ্ট করে পারি, আর পেড়ে টেড়ে ঘরে রেখে দেবো। হয়তো 2-1 দিন পরে খেজুর পাকলে পরে সে একটা ভিডিও বানাবো, আপনাদের মাঝে শেয়ার করবো খেজুরগুলো খেতে কেমন টেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আমি এখন খেজুর পারবো, সেটি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। নিয়ে দাঁড়িয়ে আছি, বাঁশের মাথায় কাঁচি বাঁধা আছে। তো এই গাছ থেকে কোন পারবো, কিন্তু ভাবছি কোনটা পারবো। অনেক কষ্টের পর খেজুরগুলো পাড়তে পারলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, দেখুন কতগুলো খেজুর পেয়েছি। তো এটা কিছুদিন লবণ জল দিয়ে রেখে দেবো, তারপর পাকলে খাবো। তো খাওয়া ভিডিওটা আলাদা করব। অনেক কষ্টের পর খেজুরগুলো পাড়তে পেরেছি, কারণ গাছে উঠতে পারিনি। আমি অনেক দিন যাবৎ গাছে উঠি না, তো গাছে উঠতে খুব কষ্ট হয়েছে খেজুরগুলো পাড়তে। দেখতে পাচ্ছেন ঘেমে গিয়েছি, খেজুর পাড়তে খুবই কষ্ট হয়েছে। তো জলের মধ্যেও পড়েছিল, সেখান থেকে উঠে আসছি। তো অনেকগুলো খেজুর আপনারা দেখতে পাচ্ছেন, খেজুরগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরায়। তো দেখতে পাচ্ছেন আমি 3 কেজি খেজুর পেয়েছি, 3টা। কিন্তু এই 3 কেজিতে যে পরিমাণ খেজুর থাকার কথা, পাখিটি খেয়ে নিয়েছে, সেই পরিমাণ খেজুর নেই। তো যাই হোক, খুব কষ্টের পর কিন্তু খেজুরগুলো পাড়তে পেরেছি। আপনারা দেখতেই পারলেন, নাগাল পাচ্ছিলাম না, তারপর গাছে উঠেছি, উঠে তারপর কিন্তু খেজুরগুলো পেরেছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন।